আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে আলোচিত সাম্প্রতিক তথ্যাবলী। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুরু করছি। প্রথম তথ্যটি হচ্ছে, বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 448 জন। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মোহাম্মদ আব্দুল মুহিত। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। বাংলাদেশ ব্যাংকের 12তম গভর্নর নিয়োগ পেয়েছেন আব্দুর রউফ তালুকদার। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় 7টি। সর্বশেষ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বর্তমান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। র্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। বর্তমানে দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 9টি। সর্বশেষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট। মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড পদকপ্রাপ্ত 2 বাংলাদেশি মেজর AKM মাহমুদুল হাসান ও ল্যান্স কর্পোরাল মোহাম্মদ রবিউল মোল্লা। দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের আত্মত্যাগের জন্য। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন। নজরুল পুরস্কার 2022 লাভ করেন সিরাজুল ইসলাম চৌধুরী। এই প্রথম 2022 সালে নজরুল পুরস্কার প্রদান করা হয়েছে। জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন বাংলাদেশি রাবাব ফাতিমা। দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশে আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রাজশাহী। জাতীয় চিকিৎসক দিবস হচ্ছে 1 জুলাই। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা। কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা গাজীপুর। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। বাংলাদেশে পাওয়া অমিক্রনের নতুন উপধরন হচ্ছে BA.5/4। বাংলাদেশে ফলের চাষ হচ্ছে 72 প্রজাতির। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারশো এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সামাদ। সম্প্রতি মাছ থেকে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন 9টি খাবার তৈরি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 জন গবেষক। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কাতার বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের জন্য বাংলাদেশে আনা হয় 8 জুন 2022 সালে। বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব অনুষ্ঠিত হয় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে। ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। বিশ্বে কোভ্যাক্সের আওতায় সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবন্তী রায় এবং শ্রাবন্তী রায় চাকমা সম্প্রদায়ের। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সম্প্রতি মৃত্যুবরণ করা নারী ভাষা সৈনিকের নাম রোকেয়া খাতুন। তিনি মৃত্যুবরণ করেন 24 জুন 2022 সালে। 2022 সালে স্বাস্থ্য বিষয়ে যে নীতির অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি। কনসার্ট ফর বাংলাদেশ 2 বন্ধু 1 দেশ এ বইটির লেখক হচ্ছেন আবু সাইদ ও প্রিয়জিৎ দেব সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু। এটি যুক্ত করেছে টাঙ্গাইল সিরাজগঞ্জ জেলাকে।
বঙ্গবন্ধু যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।